আচ্ছা কি হতে পারে ডায়াগনোসিস? এটা কি দেখছিস? এই যে আমি আউটলাইন করছি, এটা কি দেখছিস? ডায়াগনোসিসে পড়ে যাবে, আগে কি দেখছিস সেটা দেখ। এটা কি দেখছি, কি হতে পারে এটা? হুম, এইটা পিউপিল। ভালো করে মাথা খাটা, এটা হচ্ছে পিউপিলের মার্জিন, ঠিক আছে? এইটা দেখ আমি কি বলছি শোন ভালো করে। এইটা হচ্ছে পিউপিলারি মার্জিন। তাহলে এইটা কি হতে পারে? লেন্স। তাহলে লেন্সটা কি হয়েছে? লেন্স, হ্যাঁ হ্যাঁ, ক্লাউডিং না, ঠিক করে। এটা এটা কি হয়েছে? এইগুলো কি, এই যে দেখ অনেকটা থ্রেডের মতো, এগুলো কি? লেন্স কিসে অ্যাটাচমেন্ট থাকে? হ্যাঁ, এগুলো হচ্ছে সিলিয়ারি জোনিউল। নর্মালি কি আমি সিলিয়ারি জোনিউল ডাইলেট করলে দেখতে পাবো কোনো পেশেন্টের? পাবো না। তাহলে এর পাচ্ছি মানে এটা কি হয়েছে? লেন্সটা কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লেস। আর একটু ভালো টার্ম, সাবলাক্সেশন হয়েছে। তো ডায়াগনোসিসটা হচ্ছে সাবলাক্সেশন। এবার এখান থেকে তোকে যদি আমি না বলে দিই যে পেশেন্টের হেড এন্ড কোনটা, ডিফিকাল্ট বলা যেটা সুপিরিয়র সাবলাক্সেশন না ইনফিরিয়র সাবলাক্সেশন, এটা জিজ্ঞেস করবে না, তোকে খালি বলতে হবে এটা সাবলাক্সেশন। এবার এখানে একটা কোশ্চেন আসবে, হোয়াই ইট ইজ সাবলাক্সেশন নট ডিসলোকেশন? ও বলে না ডিসপ্লেস বা ডিসলোকেশন, তো কি ডিফারেন্স? মানে কখন তুই ডিসলোকেশন বলবি? হ্যাঁ মানে কি হবে, কোথায় থাকবে? বেগ থেকে বেরিয়ে সামনে পেছনে তো থাকবে না। অ্যান্টিরিয়ালিও থাকতে পারে, পোস্টেরিয়ালি, মানে আইরিসের ওপরে ধর চলে এলো কোনো কারণে, এমন ট্রমা হয়েছে আইরিসের ওপরে চলে এসেছে, বা এমন ট্রমা হয়েছে ভিট্রিয়াসে বা রেটিনাতে চলে গেছে, তখন সেটাকে বলে ডিসলোকেশন। এটা কেন সাবলাক্সেশন? ব্যাগের মধ্যেই আছে, ইনসাইড দ্য ব্যাগ, কিন্তু সরে গেছে। ঠিক আছে, যদি এইদিকে হেড এন্ড হয় বা এইদিকে হেড হয় সেই মতো সুপিরিয়র সাবলাক্সেশন ইনফিরিয়র সাবলাক্সেশন। এখানে বলা যায় না, এখানে অ্যান্সারটা করা আছে কিন্তু এটা ইনফিরিয়র সাবলাক্সেশন লিখেছি, কিন্তু ইনফিরিয়র সাবলাক্সেশন এই পিকচার দেখে বলা যায় না। ঠিক আছে, এটা জাস্ট আমি অ্যান্সার করার জন্য, যদি এক্সামিনার বলে দেয় কোন দিকটা হেড এন্ড কোন দিকটা ইয়ে, সেই জন্য। কিন্তু এটা কিন্তু সাবলাক্সেশন। এই পিকচারটাই তোদের অস্কিতে আছে, মানে আমাদের যেটা ছবি আছে এটাই আছে। ঠিক আছে, তারপরে কি ডায়াগনোসিস, কি কজে হয়, কারণ কি? মোস্ট কমন কজ একটা তো ট্রমা, ফেভারিট কজ। সেকেন্ড, যে কোনো জিনিসের ট্রমা বলাটা খুব ইজি। আর সেকেন্ড, হ্যাঁ মারফান সিনড্রোম। এই যে দেখছিস না মারফান সিনড্রোম, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই সাবলাক্সেশন থেকে একটা এমসিকিউ দেয়। কোন কোন দিকে হয়, ইনফেরিয়র টেম্পোরাল, সুপিরিয়র টেম্পোরাল, এখান থেকে একটা এমসিকিউ আছে। তিনটে কজ মনে রাখিস, ট্রমা, মারফান সিনড্রোম আর এই হোমোসিস্টিনিয়া, মোস্ট কমনলি এই তিনটেই থাকে। হ্যাঁ, এবার অস্কিতে কিন্তু নর্মালি কেউ ক্রস কোশ্চেন করে না। অস্কি কেমন করে হয় জানিস কি, কেউ আইডিয়া আছে? ঠিক আছে, আজকে হচ্ছে একটা টেবিল থাকে যেখানে দুটো কি পাঁচটা স্লাইড থাকে, তার সঙ্গে দুটো কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো দুটো, এই কোশ্চেন থাকবে এমন কোনো কথা নয়, আমরা যে কোনো কোশ্চেন সেট করতে পারি। তোদের একটা একটা করে স্টেশনে যেতে হবে, 1 to 2 মিনিটস টাইম থাকবে, ওটা লিখে ওটা বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে অস্কির নিয়ম। নর্মালি অস্কিতে ক্রস কোশ্চেন করা হয় না, অ্যাজ পার এনএমসি নিয়মই বলছি আমি। ঠিক আছে, এবার হচ্ছে ম্যানেজমেন্ট কি করবি, এই পেশেন্টে কি ম্যানেজ করা যাবে? ধর এটা ক্যাটারেক্ট আছে বা ক্যাটারেক্ট নেই, কি করব? আর না থাকলেও, না থাকলেও তো পেশেন্টটা দেখতে অসুবিধা হবে, না থাকলেও ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করব, থাকলে ক্যাটারেক্ট এক্সট্রাকশন করব, দিয়ে নর্মালি লেন্স বসাবো কি করে, ব্যাগ তো সরে আছে। আবার যদি আমি ইন্ট্রাকুলার লেন্স পুট করি তাহলে লেন্সটাও তো সরে যাবে। হ্যাঁ, অন্য জায়গাটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, একটা হচ্ছে এসিআইএল দিতে পারি, একটা হচ্ছে এসএফআইএল দিতে পারি। আমি আইএল গুলোর নামই বলে দিচ্ছি, তারপরে আসছি। এসিআইএল মানে কি, নামেই আছে অ্যান্টেরিয়র চেম্বার আইএল। এসএফআইএল মানে স্কেলার ফিক্সেশন আইএল। আরেকটা হচ্ছে আইরিস ক্ল লেন্স। এই তিনটেই অপশন আমার কাছে। তার মধ্যে এসিআইএলটা থার্ড অপশন বলতে পারিস, মানে নর্মালি আমরা এসিআইএল প্রেফার করি না। ঠিক আছে, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আইরিস ক্ল লেন্স অর এসএফআইএল। ঠিক আছে, এক্ষেত্রে। তারপর এটা বলতে পারবি কেউ, কোশ্চেনটাকে দেখ, ডেসক্রাইব দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিং ইন দ্য ইমেজ। আগেই কেউ ডায়াগনোসিসে যাস না, আগে চেষ্টা কর যে কি হতে পারে। আর পেশেন্টের একটা হিস্ট্রি আছে, দেখ পেশেন্ট ডেভেলপ পেন অ্যান্ড সিভিয়ার লস অফ ভিশন 36 আওয়ার্স আফটার ক্যাটারাক্ট সার্জারি, এন্ডোপথ্যালমাইটিস। ঠিক আছে, জাস্ট একটা কি করে বুঝলি এন্ডোপথ্যালমাইটিস? একটা তো হিস্ট্রি শুনে বুঝে গেছিস যে 36 ঘন্টা পরে হয়েছে, তাহলে এন্ডোপথ্যালমাইটিস। আমি বললাম না, এটা এন্ডোপথ্যালমাইটিস নয়, অন্য কিছু, অন্য কিছু ইন দ্য সেন্স এটা কোনো ইউভিআইটিস। এটা ইউভিআইটিস, কিন্তু এন্ডোপথ্যালমাইটিস কি করে বুঝবো আমি? হ্যাঁ, লস অফ ভিশন, লস অফ ভিশনটা এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হঠাৎ করে যদি সিভিয়ার লস অফ ভিশন হয়, যদি ইউভিআইটিস হয় অতটা লস অফ ভিশন থাকবে না প্রথম কথা, আর এইরকম হাইপোপিয়ন এতটা সিভিয়ার হবে না। তো এখানে দেখ
পুরো কর্নিয়া ইডিমেটাস হয়ে গেছে, এইদিকে একটা হাইপোপিয়ন হয়ে গেছে, ঠিক আছে, তারপরে ভেতরটা ডেসমেস মেমব্রেনে ফোল্ড হয়ে গেছে, ভার্টিক্যাল ফোল্ড। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? ফাইন্ডিং যদি জিজ্ঞেস করে আমাকে সব বলতে হবে, কনজাংটিভাস কনজেশন, ঠিক আছে, কর্নিয়াতে হেজ যেটা বলছিলাম ইডিমা হয়ে আছে, হাইপোপিয়ন আছে, পুয়ার ফান্ডাল গ্লো, এটা খুব ইম্পর্টেন্ট। ইউভিআইটিসে কিন্তু ফান্ডাল গুলো খারাপ থাকবে না। ফান্ডাল গুলো কেন খারাপ? দেখ এই পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভিট্রিয়াইটিস হয়ে গেছে মানে ভিট্রিয়াসেও ইনফ্লেমেশন হয়ে গেছে, এতটাই মানে এন্ডোপথ্যালমাইটিস মানে কি, সব জায়গায় ইনফ্লেমেশন হয়েছে, অ্যান্টেরিয়র সেগমেন্ট পোস্টেরিয়র সেগমেন্ট সব, সেই জন্যই তো ওটাকে এন্ডোপথ্যালমাইটিস বলে, ঠিক আছে। ডায়াগনোসিস হয়ে গেছে, রিস্ক ফ্যাক্টর, এটা তো অলরেডি ক্লাসে তোদের হয়েই গেছে, তাও বলছি রিস্ক ফ্যাক্টর কি কি থাকে, কি কি থেকে ইনফেকশন হতে পারে। ফার্স্ট হচ্ছে যদি সার্জিক্যাল অ্যাসেপসিস মেনটেন করতে হয়, ভালো করে আমি ওয়াশ করিনি, হ্যান্ড ওভার, সার্জনের ফ্যাক্টর থাকতে পারে, কিছু ফ্যাক্টর থাকতে পারে, পেশেন্টের ফ্যাক্টর থাকে, পেশেন্টের হাইজিন ভালো নয়, তো সেই জন্য পেশেন্টকে আমরা বিটাডিন দিয়ে রাখি। আগের দিন বলেছিলাম 5% বিটাডিন 10 সেকেন্ডের জন্য ইনস্টল করে রাখতে হয়, তারপরে আমরা ওটি স্টার্ট করি। আর কি কি করতে হয়, যদি কোনো কন্টামিনেটেড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, আরএল হতে পারে, যে কোনো কিছু যদি কন্টামিনেটেড থাকে সেখান থেকে কিন্তু হতে পারে, ঠিক আছে। আর ইমিউনো কম্প্রোমাইজ, যেমন ডায়াবেটিক, ক্যান্সার, এই পেশেন্টদের এন্ডোথেলিয়াম হওয়ার বেশি প্রোন। ওয়ান আইড পেশেন্ট যদি ডায়াবেটিক ক্যান্সার থাকে, আমরা সাধারণত ক্যাম্পে একসঙ্গে অনেক ওটি করি না, আমাকে আলাদা দিনে স্কেডিউল করা হয়, ঠিক আছে। কমন অর্গানিজম কি এটা জানতে হবে, স্ট্যাপ আর স্টেপ, ঠিক আছে। আর ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টের একটা খুব মনে রাখিস যে ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টিবায়োটিক, তোরা কি করিস এখানে আইভি অ্যান্টিবায়োটিক লিখে দিস, আইভি অ্যান্টিবায়োটিক মানে ইন্ট্রাভেনাস নয়, এটাও আইভি বলতে পারিস কিন্তু আইভি বলিস না, ইন্ট্রাভিট্রিয়াল পুরোটা লিখবি, কেউ শর্ট ফর্মে লিখতে যাস না আইভি অ্যান্টিবায়োটিক, তাহলে কিন্তু এক্সামিনার কেটে দেবে। তুই ভাববি ইন্ট্রাভিট্রিয়ালে নিজে নেকে ওরকম শর্ট বানা, আইভি মানে সবাই জানে ইন্ট্রাভেনাস, কেউ ধরে নেবে না যে তুই ইন্ট্রাভিট্রিয়াল বোঝাতে চেয়েছিস, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টিবায়োটিক দেবো, আর সেপ্টাভ্যাঙ্কো দেবো, এই অ্যান্টিবায়োটিকটাই আমরা ফার্স্ট দিই, এটা গাইডলাইনে আছে, এটাই দিতে হবে, ঠিক আছে। অন্য যে কোনো নিজের ইচ্ছা মতো একটা অ্যান্টিবায়োটিক লিখে দিলাম সেটা নয়, এটাই লিখতে হবে, সেপ্টাজিডিম ভ্যাঙ্কোমাইসিন। ইন্ট্রাভিট্রিয়াল মানে চোখের ভেতরে কিন্তু ভিট্রিয়াসের মধ্যে দিচ্ছি আমি, ঠিক আছে। তার সঙ্গে আমি যেগুলো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক আছে সেগুলো কন্টিনিউ করব। আর মেন হচ্ছে এইটা ভিট্রেক্টমি, যদি কোনো ইমপ্রুভমেন্ট না হচ্ছে সেপ্টাভ্যাঙ্কো দিয়ে, যেমন এই কেসটা হবে না ইনজেকশন দিয়ে, এটা যা হয়েছে পেশেন্টকে ভিট্রেক্টমি করতেই হবে। আর ভিট্রেক্টমি করেও যদি দেখি আস্তে 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 প্যানপের দিকে যাচ্ছে, মানে প্যানপথেলমেটিসের দিকে যাচ্ছে, দেন উই গো ফর, এখানে লেখা নেই, সেটা হচ্ছে ইভিসারেশন করতে হয়, ঠিক আছে। মানে একদম প্যানপথেলমেটিস কি করে বুঝবো, এন্ডোপথেলমিয়া প্যানপথেলমিয়া ক্লিনিক্যালি কি করে বুঝবো, বলতে পারবি কেউ? পেশেন্টের আই মুভমেন্ট চলে যাবে, পেশেন্টকে যদি বলি এইদিকে তাকাতে এইদিকে তাকাতে, কেন টেনন ক্যাপসুলেও প্যানপথেলমিটাসে ইনভলভ হয়ে যাচ্ছে, পেশেন্টের কোনো আই মুভমেন্টই থাকবে না, ফিক্স হয়ে যাবে পুরো, ঠিক আছে। তখন কিন্তু আমাকে কোনো উপায় নেই ইভিসারেশন করতে, ইভিসারেশন না করলে কি হবে, ইনফেকশন ছড়াতে ছড়াতে সেপসিস হয়ে যাবে, তাহলে এটা ইমিডিয়েটলি আমাকে তখন ইভিসারেশন করতে হবে, এবং এটা করতে হয়, খুব কমনলি করতে হয়, ঠিক আছে। আর এটা দেখ এবার, এটা তোদের নেই সেমিস্টার, আমি স্কিপ করছি এটা, এটা দেখ, এটা বুঝতে পারছিস কিছু, এটা কি আছে, এটা পর এটা, হ্যাঁ ফরেন বডিটা কোথায় আছে রে, হ্যাঁ এটা এত টাইম লাগছে কেন, এই দেখ ফরেন বডি, এটা কর্নিয়া লিম্বাসের কাছে, এটা একটা মেটালিক ফরেন বডি আছে, ঠিক আছে। কি করতে হবে, হোয়াট ক্লিনিক্যাল সাইন ইউ ক্যান আইডেন্টিফাই, বাদ দে, কি কি কারণে হতে পারে এটা, ম্যাক্সিমাম হচ্ছে যারা ওয়েল্ডিং এর কাজ করে দেখবি, খুব কমন, আমাদের এখানে প্রচুর আছে, ঠিক আছে। আরেকটা কি, এটা ম্যানেজমেন্ট কি করে করব, এটাই জিজ্ঞেস করবে এক্সামে, এনএস দিয়ে ওয়াশ করার চেষ্টা করবো। আর কত গেজ, 26 গেজ নিডেল, তারপর খালি 26 গেজ দিয়ে ডাইরেক্ট নিডেলে করতে দেবে, কর্নিয়া তো একটা, হ্যাঁ অ্যানাস্থেটিক ভালো করে বলতে হবে এটা, হ্যাঁ যদি এক্সামিনার ক্রস করে যদি, তাহলে আবার যদি লিখতেও হয় যে ম্যানেজমেন্ট কি, তাহলে প্রপারলি লিখতে হবে, স্ট্রিট ল্যাম্প এক্সামিনেশন করতে হবে, টপিক্যাল অ্যানাস্থেসিয়া, লোকাল নয় যে আমি ব্লক দিয়ে দিলাম, ঠিক আছে, টপিক্যাল অ্যানাস্থেসিয়া প্রোপ্রাকেন দিয়ে, প্রোপ্যারাকেন দিয়ে, তারপরে আমাকে এটা নিডেল দিয়ে আস্তে আস্তে তুলে তুলে নিতে হবে। তারপরে অনেক সময় কি থাকে, অনেক পেশেন্ট হয় কি বলতো, পড়েছে 3-4 দিন পরে এসছে, ইমিডিয়েটলি আসেনি, তখন কি হয়, এই পেশেন্টের ক্ষেত্রেও হয়েছে, দেখ এটা রাস্ট হয়ে গেছে, এই মার্জিনটা দেখছিস, এটা রাস্ট হয়ে আছে, তখন পেশেন্টকে আবার 7 ডেজ পর, বা যদি সেই সিটিংয়েই হয় ওটাকে আস্তে করে স্ক্র্যাপ করে বার করার চেষ্টা করতে হয়, ঠিক আছে।
আচ্ছা এই পেশেন্টকে, তো এটা ফরেন বডি পড়েছে, এই মানে ফরেন বডি মেয়ে আমি ধরলাম আয়রনই পড়েছে, টিটেনাস দেবো, কি করা উচিত? দেওয়া উচিত না উচিত না, বা ছেড়ে দেবো, দরকার নেই, দিয়ে দিলেই ভালো নাকি? দেখ লজিক্যালি বলে যে, আমি বলছি না, তোদের বইয়ে আছে, পার্সনই আছে, যে এই ক্ষেত্রে টিটেনাসের কোনো রোল নেই। কেন, এটা তো অ্যাভাসকুলার স্ট্রাকচার, ও তো ভাস্কুলার কোনো পেনিট্রেশনই হচ্ছে, তাহলে দেবো কখন? যদি কোনো পেনিট্রেটিং ইনজুরি হয়। ধর ফরেন বডিটা এমন হয়েছে যে এতটা জোর লেগেছে, মানে ফরেন বডি যে ভেতর অব্দি চলে গেছে, অ্যাকুয়াস হিউমারকে পেনিট্রেট করেছে, বা রাপচার হয়েছে কর্নিয়া, তখন কিন্তু টিটেনাসটা ম্যান্ডেটরি। এই ক্ষেত্রে টিটেনাস আমরা নট ম্যান্ডেটরি, এখানে না দিলেও চলবে, ঠিক আছে। আর হয়ে যাওয়ার পরে কি করব? ফরেন বডি বার করে দিলাম, হয়ে গেল, কাজ শেষ। চশমাটা না পড়ে থাকলেও, চশমা কেন পড়ে থাকলো? না না, ও মানে হ্যাঁ, ফর ফার্দার এক্সপোজার, ঠিকই বলেছে, ফর ফার্দার এক্সপোজার একটা প্রোটেক্টিভ গ্লাস পেশেন্টকে ইউজ করতে বলবো। আর কিছু? অ্যান্টিবায়োটিক দিতেই হবে, নাহলে কি হবে? আমি ধর ফরেন বডি, একটা ফরেন বডিগুলো যখন ওয়েল্ডিং করতে গিয়ে করে না, তখন ওগুলো একটু গরম থাকে, স্বাভাবিক। যখনই ওটা গেঁথে যায় তখন কি হয়, অনেকটা কর্নিয়া ডিস্ট্রয় করে দেয়। কতটা করে, ধরে না বাউম্যান্স মেমব্রেন আর কিছুটা সুপারফিশিয়াল স্টোমা অবধি আমি বার করে দিলাম, কিন্তু একটা এক্সকেভেশন তো রয়ে গেল। এবার এক্সকেভেশনটা তো আস্তে আস্তে হিল করবে, মানে ধর অ্যাব্রেশনই হলো, একদম ইজি বলছি, অ্যাব্রেশন হয়েছে, অ্যাব্রেশনটাতে হিল করতে একটা টাইম লাগবে। তো আমরা কি করি, একটা অ্যান্টিবায়োটিক তো দিতেই হবে। কেন অ্যান্টিবায়োটিক দেবো? যাতে আলসার না হয়ে যায় কর্নিয়াতে, এটা একটা ফার্স্ট কারণ। আর সেকেন্ড হচ্ছে একটা অয়েন্টমেন্ট দেবো, এইচপিএমসি বা হাইড্রোক্সি প্রোপাইল মেথাইল সেলুলোজ যে অয়েন্টমেন্টগুলো হয় সেগুলো আমরা ইউজ করব। অয়েন্টমেন্টটা দেওয়ার উদ্দেশ্যটা কি, যাতে যখন ধর একটা গ্যাপ হয়ে আছে, তো যখনই পেশেন্টটা চোখটা ফেলবে, মানে ব্লিঙ্ক করবে, তখন কি হবে, একটা খচখচ করবে, ও ভাববে এখনো ফরেন বডি পড়ে আছে। আরেকটা, যখন আমি অয়েন্টমেন্টটা দেবো ওটা প্লেন হয়ে যাবে সারফেসটা, ঠিক আছে। তো এটা কিন্তু জানতে হবে। আচ্ছা 26 গেজের আর কি কি ইউজ আছে রে অপথলমোলজিতে? অবভিয়াসলি একটা তো বললাম, ওই যে কি বলে ফরেন বডি, ও বললো ফরেন বডি, আর কোথাও পড়েছিস? একটু আগে তুই ঠিক বলছিলিস। হ্যাঁ, কি ইনজেকশন? পেরিভালভার ব্লক দেওয়া যায়, একদম ঠিক। আর কিছু? এই যে একটু আগে একটা বললাম না, ওই সেপ্টা ভ্যাঙ্কো দেয়, ইন্টারভিট্রিয়াল, ইন্টারভিট্রিয়াল আমরা অনেক সময় 26 গেজ দিয়ে থাকি। আর কিছু জিনিস? ক্যাপসুলোটমি, বাহ ভালো। ক্যাপসুলোটমি জানিস তো, ইনস্ট্রুমেন্টে দেখেছিস তো সবাই? ক্যাপসুলোটমি ফর্সেস, ক্যাপসুলোটমি ইনস্ট্রুমেন্টে বানানোর জন্য ইউজ করা হয়। আর কিছু? কনজাংটিভাতে কনক্রিশন বলে একটা হয়, পড়েছিস টপিকটা? একদম যেদিন টেরিজিয়াম পড়েছিলাম সেদিন আমি খুব ওপর ওপর বলে গেছিলাম কনক্রিশন। কনক্রিশন রিমুভালের জন্য 26 গেজ ইউজ করা হয়, ঠিক আছে। এতগুলো 26 গেজের ইউজ আছে। আচ্ছা এটা বল, এটা তো খুব কমন, এটা তো আমি বলে বলে অনেকবার ক্লাসে ডিসকাস হয়েছে, এটা তো পারবি, বুঝতে পারছিস? এটা কেউ পাচ্ছিস না এমন আছিস কি কেউ? এটা না পারলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। এটা এক্সপেক্ট করি যে সবাই পারবি, মানে এই স্লাইডটা না পারলে খুব প্রবলেম। আচ্ছা ফাইন্ডিং কি? ফাইন্ডিং যদি বলে ডাইরেক্ট বলে দিস না টেরিজিয়াম, টেরিজিয়ামের ডেফিনেশনটা বলার চেষ্টা করিস। যদি থিওরিতে মানে আমাদের লিখতে দিই, আর যদি এক্সামিনার ধর তোকে ডাইরেক্ট ছবিটা নিয়ে বলে এটা কি বলো, দেন ইউ ক্যান সে ইটস টেরিজিয়াম, ঠিক আছে। কিন্তু যদি লিখতে দিই তাহলে এটা বলতে হবে একটু পুরো ডেফিনেশনটা। ইটস এ ট্রায়াঙ্গুলার সে ফ্লেসি, তারপরে ভাস্কুলারাইজ গ্রোথ, নেজাল সাইড না টেম্পোরাল সাইডে, নেজাল সাইডে কমন, জানিস তো সবাই, ঠিক আছে। আর ডায়াগনোসিস তো হয়ে গেছে। রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টরটা এটাই জিজ্ঞেস করা হয়। আর ম্যানেজমেন্ট, নর্মালি এর বাইরে অস্কিতে কিছু জিজ্ঞেস করে না, যে রিস্ক ফ্যাক্টর কি আর ম্যানেজমেন্ট কি। ম্যানেজমেন্ট কি, কখন করব, আরেকটা ইন্ডিকেশন, ইন্ডিকেশন অফ টেরিজিয়াম সার্জারি, কখন টেরিজিয়াম সার্জারি করব। হ্যাঁ হ্যাঁ, একটা তো ডিমনেস অফ ভিশন হচ্ছে, কসমেটিক একটা, আর দুটো বলেছে। আর কিছু কোনো ইন্ডিকেশন আছে? একটা দেখতে খারাপ লাগছে, একটা কম দেখছে, বলে দিয়েছে। আর কিছু বলতে পারবি কেউ? অ্যাস্টিগমেটিজম তো দেখতে কম পাওয়াটাই বলতে পারিস। আর হচ্ছে ডিপ্লোপিয়া, অনেক পেশেন্টের না দেখতে কম পায় না, দেখতে ঠিকঠাকই পাচ্ছে কিন্তু বলছে ডবল ভিশন হচ্ছে। কেন হচ্ছে? ওই একদিকে কর্নিয়াটা ইনডিউসড করে আছে অ্যাস্টিগমেটিজমের জন্য, সেটাও কিন্তু একটা কজ, যে ডিপ্লোপিয়া। এই তিনটেই মেইনলি ইন্ডিকেশন আছে, ঠিক আছে। আরেকটা হয় অনেক সময় পেশেন্ট বলে যে আমার ফরেন বডি একটা ইরিটেশন সেন্সেশন হচ্ছে, মানে বিরক্ত লাগে, কোনো মানে লুব্রিকেন্ট দিয়ে হচ্ছে না, হয়তো টেরিজিয়ামটা ক্রস করেনি, মানে লিম্বাসও ক্রস করেনি, কিন্তু জাস্ট হচ্ছে যে লিম্বাসে টাচ করছে, তখনও আমরা কিন্তু করে দিই। মেন হচ্ছে ওই তিনটেই, ঠিক আছে। আচ্ছা
টেরিজিয়ামের কি সার্জারি মোস্ট কমনলি করা হয় এটা জিজ্ঞেস করে অস্কিতে। মোস্ট কমনলি একটাই হবে, মোস্ট কমন মানে 10টা নয়। বলতে পারবি? এটা বল। এই আর 6 মাস পর পরীক্ষা দিবি, টেরিজিয়ামের অপারেশনের নাম বল, কি বল? হ্যাঁ, পারবি না? টেরিজিয়াম সার্জারি তাহলে একটা এমনি যে কোনো সার্জারির নাম বল, টেরিজিয়ামে কি করি আমরা? আরে ক্যাটারাক্ট টেরিজিয়াম তো পড়তেই হবে, বাকিগুলো হ্যাঁ গ্রাফটিং করি, ওটাই মেন, ওটাই তো মোস্ট কমনলি ইউজ করি। ঠিক আছে, এটা বলতে পারছিস না কেন? আচ্ছা এটা বল, এটা তোদের বইয়ে আছে ছবিটা মোস্ট প্রবলি। আচ্ছা জস্টার কেন বললি রে? না কি করে বুঝলি? হ্যাঁ মানে দেখ একটা সাইডে হয়েছে, মিড লাইনকে ক্রস করেনি, তাই তো? এই মিড লাইন ক্রস করেনি, ভেসিকুলার লেসন এরকম যদি দেখিস, দেন ইউ কল ইটস হার্পিস জস্টার। এখান থেকে আমরা এটা আরো কিছু সিমটম সাইন সেগুলো তো আছেই, মিড লাইন কখনোই ক্রস করবে না। আচ্ছা হাচিনসন সাইনটা কি? এই যে আই ইনভলভ হবে না অন্য কিছু? আই মানে আই এর একটু ভালো স্পেসিফিক কিছু বল, আয়ের কি অর্গ্যান? আই বলে না, আই ইনভলভ হবে খুব, মানে শুনতে ভালো লাগছে না, অন্য কিছু হবে, বলতে পারবি? টিপ অফ দ্য নোজ যদি ইনভলভ হবে তাহলে কর্নিয়া ইনভলভ হবে, আই ইনভলভ হবে নয়। ঠিক আছে, আচ্ছা কেন হবে? হ্যাঁ অপথ্যালমিক ব্রাঞ্চে এটা এটা নেজোসিলিয়ারি, জানিস তো কারণটা? ঠিক আছে, আচ্ছা কি কি এটা আছে? হাচিনসন সাইন হয়ে গেছে, আর একটা হচ্ছে কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি কি হতে পারে যদি এটা ট্রিটমেন্ট না করি? এইটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট, পিএইচএন, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। ঠিক আছে, ওই জন্য দেখবি যাদের একবার হার্পিস জস্টার, নট আই, যে কোনো জায়গায় হার্পিস জস্টার তো যে আমাদের এনি অর্গানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, পায়ে হতে পারে, হাতে হতে পারে, সব জায়গায় হতে পারে। যখনই হার্পিস জস্টার হয় দেখবি আমরা অ্যামিট্রিপ্টিলিন না অনেক দিন ধরে দিই, অন্তত 3 মান্থ 4 মান্থ এরকম এটা কন্টিনিউ করি। আর ভিসেন লস হতে পারে। তাহলে আমার কাছে যদি এরকম পেশেন্ট আছে, আমার মেন কি মানে আই অ্যাজ এ অপথলমোলজিস্ট আমার কি উদ্দেশ্য থাকবে? কর্নিয়াটা কেমন আছে, আর কিছু না। কর্নিয়াটা ইনভলভমেন্টে আমাকে ভালো করে দেখতে হবে। আমাকে কোনো পেশেন্ট ধর স্কিনের কেউ বললো হার্পিস জস্টার হয়েছে, একবার আইতে ওপিনিয়ন নেয়। কেন আইতে ওপিনিয়ন নেবে? এমনি এমনি তো আইতে ওপিনিয়ন নেবে না, ওপিনিয়নটা নেবে এই জন্যেই যে কর্নিয়া কিন্তু ইনভলভমেন্ট হয়েছে। কেন কর্নিয়া যদি একবার ইনভলভমেন্ট হয়ে যায় আর আমি যদি ঠিকঠাক টাইমে ট্রিট না করি অ্যান্টিভাইরাল দিয়ে, তাহলে পেশেন্টের কিন্তু পুরো ভিশন লস হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং কি ট্রিটমেন্ট করব? এইটা অ্যান্টিভাইরাল। অ্যান্টিভাইরাল সিস্টেমিক তো দিতেই হবে, সিস্টেমিক হার্পিস জস্টার হলেই দিতে হবে, যেখানেই হোক এটাই দিতে হবে। আর কি ডোজটা কিন্তু অন্য কিছুতে মুখস্থ করার তোদের দরকার নেই, কিন্তু এটার ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাসাইক্লোভির 800 mg 5 times a day for 7 days। আর যদি ভ্যালসাইক্লোভির হয় তাহলে এটা 1 গ্রাম হবে, আর 3 times a day for 5 days যদি ভ্যালসাইক্লোভির। এখন না অ্যাসাইক্লোভির আমরা দিই না, কেন বলতো? এই 5 বার একটা ড্রাগ খাওয়া মনে করে খুব টাফ। একটা পেশেন্টকে যদি বলিস তুই দিনে 5 বার এই 800 করে খেতে, ম্যাক্সিমাম ডোজ মিস হয়। ওই জন্য আমরা ভ্যালসাইক্লোভিরে শিফট করে গেছি। ভ্যালসাইক্লোভিরে কি ওটা 1 গ্রাম করে 3 বার দিতে হয়। অ্যাসাইক্লোভির পাওয়াও যায় না, মানে সব জায়গায় তো পাবিও না, এমন এতটাই কম সাপ্লাই হয়ে গেছে এখন। ভ্যালসাইক্লোভির সবাই বেশি লাগে, ওটাও জানতে হবে ওই জন্য। আর এই পেশেন্টকে আমরা যেটা দেবো সেটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল দিয়ে রাখবো। ঠিক আছে, স্টেরয়েডটা এই যে লিখেছে না টপিক্যাল স্টেরয়েড, স্পেসিফিক কখনোই মানে প্রথম তো দেবই না। ওই জন্যই আই ওপিনিয়নের কাছে পাঠানো হয়, যদি কমপ্লিকেশনে ইউভিআইটিস থাকে তখন আমি স্টেরয়েড দেবো, তাছাড়া কিন্তু স্টেরয়েড দেবো না। ঠিক আছে, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর অ্যান্টিভাইরাল একটা দেবো, এখানে মিস আছে, টপিক্যাল অ্যান্টিভাইরালটা এখানে অ্যাড হবে। ঠিক আছে, যদি কোনো লেসন থাকে তাহলে একটা টপিক্যাল অ্যান্টিভাইরাল দেবো, অ্যাসাইক্লোভির আর ভ্যালসাইক্লোভির। এটা বল, এটা খুব কমন, তোদের অনেকের হয়তো হয়ে থাকতে পারে সাবকনজাংটিভাল হেমারেজ। কেন হয়েছে? মোস্ট লাইকলি ডায়াগনোসিস, হ্যাঁ ট্রমা, আর হ্যাঁ হ্যাঁ আর একটা কিছু বল, আইসিএইচ, আর হ্যাঁ হতে পারে আইওপি বাড়লেই হবে। কি বলছিস শুনতে পাচ্ছি না। হ্যাঁ সার্জারি তো একটা আইট্রোজেনিক ট্রমাই হচ্ছে, সার্জারি করতে কি ধরছি সেই জন্য। গ্লকোমা নয়, এগুলো হচ্ছে যখন আইওপি, ধর আইওপি থেকে যখন প্রেশারটা বেড়ে যাচ্ছে সেই সময় কি কি হতে পারে?
খুব জোরে হাঁচলাম, তখন হয়, দেখবি অনেক পেশেন্টই এটা নিয়ে আসে। খুব জোরে কাফিং হলো, স্ট্রেচিং হলো, যে কোনো কারণে কনস্টিপেশন হয়েছে, এমনকি সিভিয়ার কনস্টিপেশন তাদেরও হতে পারে, তো সেই ক্ষেত্রে হয়। আরেকটা হয় যখন প্রেসার চেঞ্জ হয়, এয়ার প্রেসার চেঞ্জ হয়। এয়ার প্রেসার কি করে চেঞ্জ হবে? যখন হঠাৎ করে এরোপ্লেনে গেলাম, বা যারা স্কুবা ডাইভিং করে তাদের ক্ষেত্রে এরকম সাবকনজাংটিভাল হেমারেজ দেখা যায়, কোনো কারণে প্রেসার চেঞ্জ হয়েছে, তার জন্য এটা হয়েছে, ঠিক আছে। আর হাইপার টেনশন, মেন কজটা হচ্ছে এইটা, হাইপার ট্রমা, তারপরে হাইপার টেনশন বলতে ভুলে গেছি। আমি যেগুলো বলছিলাম সেগুলো সব ভালসার বা ম্যানুভারের মধ্যেই পড়ছে। হাইপার এই পেশেন্ট যদি কোনোদিন সাবকনজাংটিভাল হেমারেজ নিয়ে একটা পেশেন্ট আসছে, অলওয়েজ আমার মানে কাজ হচ্ছে যে পেশেন্টের বলা যে একবার প্রেসারটা চেক করে নেবেন, ঠিক আছে। হাইপার টেনশন থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি হয়ে যাচ্ছে, এমনি এমনি হচ্ছে, ট্রমার হিস্ট্রি নেই, তাহলে কিন্তু প্রেসারটা চেক করাতে হবে, ঠিক আছে। হাইপার টেনশন একটা ইম্পর্টেন্ট কজ। আর অনেকের বারবার হচ্ছে রিকারেন্ট সাবকনজাংটিভাল হ্যামারেজ, মানে একবার হলো আবার 3 মাস পরে, তখন আমার কাউন্টগুলো দেখতে হবে, বিটিসিটি দেখতে হবে, এগুলো কোনো প্রবলেম হচ্ছে কেন, কোনো ব্লাড ডিসক্রেসিয়া যদি কোনো ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। আর ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ, না নিজে থেকেই ঠিক হয়ে যাবে, বেসিক্যালি ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে অনেক ক্ষেত্রে যদি ট্রমার হিস্ট্রি থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, মক্সিফ্লক্সাসিন। আর যদি হাইপার টেনশন থাকে তাহলে তো স্পেসিফিক ম্যানেজমেন্ট করতেই হবে। আরেকটা হচ্ছে যেটা আমরা অনেক সময় ভিটামিন সি দিয়ে থাকি, ঠিক আছে, ভিটামিন সি ক্যাপসুল বা ট্যাবলেট। কেন? যদি কোনো ব্লাড ডিসক্রেসি আমার ডাউটফুল লাগছে বা ব্লাড রিপোর্টে পেয়েছে, তখন আমরা ভিটামিন সি 15 ডেজের একটা দিয়ে রাখি, তাছাড়া এটার কোনো ট্রিটমেন্ট নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, সাবকনজাংটিভাল হেমারেজ তোদের শর্ট কেসও থাকে, ঠিক আছে। আর কন্ডিশন কি কি রুল আউট করতে হবে, এই যে হাইপার টেনশন, ডায়াবেটিক, ব্লিডিং ডিসঅর্ডার, মানে যেগুলো ব্লাড রিলেটেড ডিসঅর্ডার, দেখ ব্লিডিং ডিসঅর্ডার, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খায় কিনা, লিউকোমিয়া আছে কিনা, এই প্রত্যেকটা কজ রুল আউট করতে হবে, ঠিক আছে। এটা এটা এখানে আমাদের খুব কমন, মানে আমাদের আউটডোরে প্রত্যেকদিন একটা পেশেন্ট তো আসেই। এটা বলতে পারবি এটা কেউ? অ্যান্সার তো দেওয়াই আছে কোশ্চেনেই, দেখলি কি কেউ? ফোর্থ কোশ্চেনেই অ্যান্সার ছিল, হ্যাঁ। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু থাকবে না পরীক্ষাতে, ঠিক আছে। এটা কি করে বুঝলি ভিকেসি? ভিকেসি ফুল ফর্ম জানিস তো? হ্যাঁ, আরেকটা নাম কি? অ্যালার্জি কনজাংটিভাইটিস, স্প্রিং ক্যাটার, ঠিক আছে। আচ্ছা, কি অ্যাবনর্মালিটি দেখে বুঝলি এটা ভিকেসি? কিছু দেখতে পাচ্ছিস মানে নর্মাল আয় থেকে কি কি আলাদা সেটা আগে বোঝার চেষ্টা কর। কি এমনি সিম্পল বল। হ্যাঁ হ্যাঁ, ওয়াটারিং কি, হ্যাঁ বলতে পারিস, কিন্তু ওয়াটারিং কি খুব প্রিডমিনেন্ট সিমটম এই ছবিটায়? এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটাই সাইন দেখতে পাচ্ছি, বুঝতে পারছিস কেউ? লিম্বাসে কি আছে? লিম্বাসে, হ্যাঁ, ওটাকে কি বলে? এখানে লেখা নেই, চিন্তা নেই, না এখানে লেখা নেই। এটাকে কি বলে? হর্নার ট্রান্টার স্পট পড়েছিস? এটাকে হর্নার ট্রান্টার স্পট বলে। এটা পড়িসনি? এটা তো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলো। তারপরে কোবেলস্টোন অ্যাপিয়ারেন্স পড়েছিস? এখানে কোবেলস্টোন অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে না, কেন পাচ্ছে না? কোবেলস্টোন অ্যাপিয়ারেন্সটা আমরা ইভার্ট করলে প্যালপেবল কনজাংটিভাতে দেখতে পাবো। এই পিকচারে কেউ বলে দিস না স্যার কোবেলস্টোন কনজাংটিভা, তাই অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি তাই জন্য এটা ভিকেসি, বলিস না। এটা দেখাই যাচ্ছে না তো কোথা থেকে বলবি? ভিকেসি পেশেন্ট খুব কমন, ঠিক আছে, এই যে লেখা আছে হর্নার ট্রান্টাস ডট অ্যান্ড লিম্বাস, ঠিক আছে। আচ্ছা, ম্যানেজমেন্ট কি করব? এটা কাদের হয় বেশিরভাগ? খুব কম, যাদের বয়স কম, মানে ধর ওই 3 থেকে 12 ইয়ার্স এরকম, তারপরে এটা আস্তে আস্তে কমে যায়, মানে কম বয়সী বাচ্চাদের হয়। আর কি ট্রিটমেন্ট করব? ভিকেসি একটা অ্যালার্জি, তাহলে অ্যান্টি অ্যালার্জিক ড্রপ দেবো। কি দিই নর্মালি আমরা, যেটা মোস্ট কমনলি ইউজ করি সেটা হচ্ছে ওলোপ্যাটাডিন, ঠিক আছে। ওলোপ্যাটাডিন যেটা, সেটা আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে ওলোপ্যাটাডিনে কমছে না, তখন আমরা স্টেরয়েড ইউজ করি। প্রথমে আমরা মাইল্ড স্টেরয়েড দিয়ে ইউজ করি, মাইল্ড স্টেরয়েড হচ্ছে লোটেপ্রেডনল, ঠিক আছে। লোটেপ্রেডনলেও কমছে না, বারবার রিকারেন্স হচ্ছে, তখন আমরা আস্তে আস্তে ডোজ বাড়াই, ডেক্সামিথাসোন, প্রেডনিসোলন অ্যাসিটেট, আই ড্রপ বলছি, কিন্তু আমি একটাও সিস্টেমিক বলছি না এখানে, না সিস্টেমিক, তুই সেট্রিজিন বললি না, ওই মানে সিস্টেমিক ড্রাগের কোনো রোল খুব একটা নেই, আমাকে টপিক্যালি দিতে হবে, ঠিক আছে। টপিক্যাল না দিলে কমবে না। এবার স্টেরয়েড কি অনেক দিন লাগানো যায়? লাগানো যায় না। পেশেন্টের কি হতে পারে স্টেরয়েড যদি বেশি লাগায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ
ক্যাটারেক্ট একটা হতে পারে। ক্যাটারেক্টটা না সিস্টেমিক স্টেরয়েডে বেশি হয়, আর টপিক্যাল স্টেরয়েডে কি হয় বলতো, মানে ইররেসপেক্টিভ অফ এজ, যে কোনো এজে যদি কেউ বেশি দিন ধরে স্টেরয়েড ড্রপ লাগায়, যদি সিস্টেমিক স্টেরয়েড বেশি দিন খায় তাহলে ক্যাটারেক্ট, ঠিক আছে, ক্যাটারেক্ট হওয়ার চান্স বেশি। হ্যাঁ ও ঠিক বলছে, গ্লকোমা। যদি কেউ টপিক্যাল স্টেরয়েড ড্রপ বেশি লাগায় তাহলে কিন্তু গ্লকোমা বেশি দেন ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট হয় না বলছি না, গ্লকোমা গ্রেটার দেন ক্যাটারেক্ট বলছি আমি, ঠিক আছে। ওটাতে হচ্ছে ক্যাটারেক্ট গ্রেটার দেন গ্লকোমা, এটা গ্লকোমা গ্রেটার দেন ক্যাটারেক্ট। ওকে, কেউ ভাবিস না যে হয় না, ঠিক আছে। এইগুলোই আমরা মোস্ট কমনলি দিয়ে থাকি, তবে মনে রাখিস এইটা ওলোপ্যাটাডিন, একটা ড্রাগও যদি বলতে পারিস সেটা যেন ওলোপ্যাটাডিনই মুখ থেকে বেরোয়, উল্টো পাল্টা যেন না হয়, মক্সিফ্লক্সাসিন, সিফ্লোফক্সাসিন এইসব উল্টো পাল্টা যেন না হয়। দ্যাট ইজ অ্যান্সার ইজ ওলোপ্যাটাডিন। আর ফার্স্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কোল্ড কম্প্রেস করতে হয়। পেশেন্টের এত ইরিটেশন হয়, মানে আমি দূর থেকে না দেখে বলে দেবো পেশেন্টের ভিকেসি হয়েছে, কেন কি করে বুঝবো বলতো, চোখ ঘষছে একটা হয় আর পুরো ব্রাউনিশ হয়, মানে তুই যখন আসবে না পেশেন্ট তুই দূর থেকেই বুঝতে পারবি পুরো ব্রাউন ব্রাউন স্ক্লেরাটা দেখা যাচ্ছে, মানে এত একটা মাডি কালার বলে, আমি প্রপার টার্মটাই বলছি মেডিকেলে, যেটা হচ্ছে মাডি কালার কনজাংটিভা হয়, ঠিক আছে। আর একটা কি হয়, রোপি ডিসচার্জ হয়, মানে ডিসচার্জটা পেশেন্টের মাদার বলবে কি পুরো সুতোর মতো বেরোচ্ছে এরকম বলে এসে। তো যখন লং কোশ্চেন যদি আসে না, তোকে এই এই পয়েন্টগুলোই ধরে বুঝতে হবে যে এটা ভিকেসি লং কেস দিয়েছে, সরি লং কোশ্চেন দিয়েছে। বলে দেবে কি মাডি কালার, তারপরে হচ্ছে ওখানে তার হর্নার ট্রান্সপোর্ট তোকে বলবে না, তুই বুঝেই গেলি ইরিটেশন হচ্ছে, ফোটোফোবিয়া হচ্ছে, তার সঙ্গে হচ্ছে কি বলে, হ্যাঁ একটা হিস্ট্রি দেয় সেটা হচ্ছে অ্যাজমা। অনেক পেশেন্টে দেখা গেছে ভিকেসির সঙ্গে একটা অ্যাজমার কোরিলেশন রয়েছে, মানে যাদের ভিকেসি রয়েছে তাদের একটা অ্যাজমাটাকে রুল আউট করা উচিত। তো কোশ্চেনটাকে কিন্তু এইভাবেই সাজানো হবে, তোকে ওটা দেখে চিন্তা হবে ভিকেসি কিন্তু একবার মনে হয় লং কেস এসছে, একবার দেখে নিস, ঠিক আছে। হ্যাঁ এটা বল, এটা কি আছে বলতে পারবি, দেখবি অ্যান্সার দেওয়া আছে ওই জন্য আর হাঁটিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, এটা ব্যাকটেরিয়ার ক্যারাটাইটিস এখানে মনে হচ্ছে দেখে, কেউ আমি যদি বলি না ব্যাকটেরিয়া না ফাঙ্গাল, কি করে ডিফারেন্সিয়েট করবো? দেখ ডিফারেন্সিয়েট ওইভাবে করা যায় না। প্রথম কথা একটা অস্কি দেখে বোঝা যায় না যে এটা ব্যাকটেরিয়া না ফাঙ্গাল। হ্যাঁ যদি এক্সামিনে জিজ্ঞেস করে যে এটা কি, তুই প্রথমে কর্নিয়াল আলসারই বলবি, দেন যদি তোমার কি মনে হচ্ছে, তো আই থিঙ্ক এটা ব্যাকটেরিয়ার ক্যারাটাইটিস। মোবাইল তুই এটা দেখে ছবি দেখে বুঝতে পারবি, অস্কিতে তো তোকে ছবি দেওয়া আছে, তাহলে কি দেখে বুঝবো? বোঝা সম্ভব নয়, কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। বোঝা কি করে সম্ভব? কিছু ক্লিনিক্যাল সাইন আছে যেগুলো দেখে বোঝা যায়, আর সেকেন্ড হচ্ছে আমাকে ল্যাবে ইনভেস্টিগেশন করতে পাঠাবে। এর বাইরে তো আমি ডেফিনিট ডায়াগনোসিস বলতে পারবো না এটা ব্যাকটেরিয়ালি, এটা ইম্পসিবল। কোনো অপথলমোলজিস্ট কেন কারোর পক্ষে বলা সম্ভব নয়। কিছু তো কোইনসাইড করে, ফাঙ্গালটা ব্যাকটেরিয়ার মতো দেখতে হতে পারে, ব্যাকটেরিয়ালটা ফাঙ্গালের মতো দেখতে হতে পারে। হ্যাঁ যদি এক্সামিনার তোকে জিজ্ঞেস করে যে ঠিক আছে তুমি বলো কি কি সাইন দেখে, হ্যাঁ বলতে পারি সেটা ব্যাকটেরিয়াল। কেন? কেন এখানে কোনো স্যাটেলাইট লেসন নেই, ফাঙ্গালে যেমন স্যাটেলাইট লেসন হয়। ফাঙ্গাল আলসার দেখবি বইয়ে ছবি দেখবি, সেটা হচ্ছে ড্রাই লুকিং হয় অনেক, মানে শুকিয়ে শুকিয়ে গেছে মনে হচ্ছে আলসারটা, এখানে মনে হয় আমাদের নেই। তো এটা একটা আলসার, ঠিক আছে। আর হ্যাঁ 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 এটা ফাঙ্গালটা মনে হয় নেই এখানে ছবিতে, ঠিক আছে পরে আমি ফাঙ্গালের একটা ছবি আছে আমি দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল আলসার, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে কি মানে তুই যেটাই বল আলসার বললেই হবে, আমার বলার উদ্দেশ্য এটাই। যদি তুই ফাঙ্গাল বলছিস কোনো অসুবিধা নেই, ফাঙ্গাল বলতে পারিস, তাহলে ফাঙ্গালের পয়েন্টে অ্যান্সারগুলো দে, মানে লিখছিস ব্যাকটেরিয়াল অ্যান্সার লিখছি ফাঙ্গাল, দ্যাট ইজ মানে এটাকে যে কেউ ফাঙ্গালও বলতে পারিস তোরও ব্যাকটেরিয়াও বলতে পারিস। আমি বলবো যদি কোশ্চেনে আসে না জিজ্ঞেস করে কর্নিয়াল আলসার বেটার অ্যান্সার, ঠিক আছে, কন্ট্রোভার্সি করে লাভ নেই। কিন্তু এই ক্ষেত্রে আমাকে বলতে হবে, কি বলতে হবে, এটা ভাইরাল ক্যারাটাইটিস, হারপিস সিমপ্লিক্স ভাইরাস। কি করে বুঝলাম এটা, এটা কি ছবিটা, হ্যাঁ ডেন্ড্রাইটিস কি করে বুঝলাম, এটা কি নর্মাল এরকম স্লিট ল্যাম্প দেখলে বুঝতে পারবো? এটা কি করা হয়েছে এক্সট্রা, কি ডাই, ভালো করে বলতে হবে সব। এটা একটা ফ্লুরোসিন ডাই দিয়ে কর্নিয়াকে স্টেন করা হয়েছে আফটার গিভিং টপিক্যাল অ্যানাস্থেসিয়া প্রোপ্রাকেন দিয়ে, আমি কোবাল্ট ব্লু লাইট চেঞ্জ করেছি, দিয়ে যখন দেখেছি তখন এরকম স্টেন দেখা গেছে। নর্মাল স্লিট ল্যাম্প এক্সামিনেশন করলে এরকম দেখা যাবে না, ঠিক আছে, এটা স্টেন করার পর এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা হারপিস সিমপ্লিক্স না হারপিস জস্টার কি করে বুঝবো? এই ছবিটা বাদ দে, এমনি আমি থিওরিটিক্যালি বলছি, হারপিস জস্টারে কি রকম ডিফারেন্স হবে?
না, আমি ফেসটা বলছি না, আমি জাস্ট কর্নিয়া পার্টটা বলছি। হ্যাঁ, সিউডোডেন্ড্রাইটটা কি ওটাই জিজ্ঞেস করতে চাইছি। হ্যাঁ, এখানে দেখ বাল্বটা বুঝতে পারবি না, বাল্ব দেখতে গেলে আমাকে রোজ বেঙ্গল দিয়ে স্টেন করতে হবে। ওই জন্য আমি বললাম এই ছবিটার সঙ্গে কোরিলেট করলে হবে না। যদি আমি রোজ বেঙ্গলে মানে আরো ইজি করে বলছি, ডেনড্রাইটিস যদি হয় হারপিস সিম্পলিস দিয়ে, তাহলে ফ্লুরোসেন্টটা বেডকে স্টেন করবে আর রোজ বেঙ্গলটা আমার নবকে স্টেন করবে। সিউডোডেনড্রাইটে ঠিক তার রিভার্স। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এটা হচ্ছে বেডকে স্টেন করবে, তুই এটাই মনে রাখ, আর কিছু মনে রাখতে। এটা হচ্ছে বেডকে স্টেন করবে আর রোজ বেঙ্গলটা হচ্ছে নবকে স্টেন করবে। ঠিক আছে, দুটো স্টেন আছে, একটা ফ্লোরোসেন্ট স্টেন, একটা রোজ বেঙ্গল স্টেন। আচ্ছা, এই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট করব? সিস্টেমিক দেবো না দেবো না? হারপিস জস্টার দেবো, হারপিস সিমপ্লেক্সে নর্মালি দিই না। নর্মালি কেন বলছি কথাটা, নর্মালি কথাটা মানে কি, কমপ্লিকেশন হলে দেবো, কিন্তু যদি কমপ্লিকেশন কিছু না হয় এই ক্ষেত্রে আমরা জাস্ট টপিক্যাল অ্যান্টিভাইরাল দেবো অ্যাসাইক্লোভির 5 টাইমস এ ডে। এটা এটা মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাসাইক্লোভির 3% আই অয়েন্টমেন্ট 5 টাইমস এ ডে। দেখ, ওরাল অ্যান্টিভাইরাল আমরা নর্মালি দিই না। আগেরটাই দেখ, মনে কর 800 বলেছিলাম, খেয়াল আছে? এখানে কিন্তু আমরা 400 দিই, যদি দিতে হয় কোনো কারণে ইউভিআইটিস হচ্ছে বা কিছু, তখন আমরা দিয়ে থাকি। ঠিক আছে, আর তার সঙ্গে লুব্রিকেটিং দেবো। এবার এই পেশেন্টে স্টেরয়েড দেবো? হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাঁ যদি এপিথিলিয়াম ইনভলভমেন্ট থাকে, মানে এই ক্ষেত্রে দেবো না। এখানে তো এপিথিলিয়াম আছে, আমি দেখতেই পাচ্ছি, তো অবভিয়াসলি এখানে দেবো না। স্ট্রোমা তখনই দেবো যখনই স্ট্রোমা, সরি, স্টেরয়েড তখনই দেবো যদি স্ট্রোমা বা কর্নিয়াল এন্ডোথেলিয়ামে কোনো ইনভলভমেন্ট হয়, এন্ডোথেলাইটিস হয়েছে বা কিছু, তখন। আচ্ছা, এটা বলতে পারবি এটা কি হয়েছে? এই ছবিটা না অনেকে ভুল লিখিস, কি ভুল লিখিস সেটাও বলে দিচ্ছি, আগে একটু অ্যান্সারটা বল। এটা তোরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাচিওর ক্যাটাগরি লিখিস। এটা কি করে ম্যাচিওর ক্যাটাগরি হচ্ছে? ম্যাচিওর ক্যাটাগরিতে তো ভেতর দিকে থাকবে, এটা তো মনে হচ্ছে না এটা অ্যান্ট্রিয়ালি আছে, কর্নিয়াতে ইনভলভমেন্ট, তো ক্যাটারেক্টে বলে এরকম লাগবে দেখতে, কর্নিয়াটা তো ক্লিয়ার লাগবে। ম্যাচিওর ক্যাটারেক্টের ছবি আমি দেখাবো একটু পরে, তুই দেখবি দুটো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এটা ম্যাচিওর ক্যাটারেক্ট লিখিস না, বারবার বলছি, এটা খুব গ্রস মিস্টেক। ম্যাচিওর ক্যাটারেক্ট, কর্নিয়াল ওপেসিটিকে যদি ম্যাচিওর ক্যাটারেক্ট লিখছিস, মানে একটা ব্লান্ডার হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার এটার কি কোশ্চেন জিজ্ঞেস করে? টাইপস, কি কি টাইপস আছে? একদম পড়ছিস না কেউ, এই সময় কিন্তু এবার অ্যান্সার দেওয়া উচিত। ঠিক, আরেকটা হয় অ্যাডিয়ারেন্টো, অ্যাডিয়ান লিউকোমা। ঠিক আছে, কি কি কারণে হতে পারে? ফেভারিট কজ ট্রমা, ঠিক আছে, তারপরে হিল কর্নিয়াল আলসার, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, এটা পড়েছিস তো, ভিটামিন এ ডেফিসিয়েন্সি কি গ্রেডিংটা ছিল কমমেডে, কমিউনিটি মেডিসিনে? মনে পড়ছে একটু একটু? কর্নিয়াল ওপেসিটিও ছিল, জেরোপথেলমিক ফান্ডাস, মনে পড়ছে তো? ঠিক আছে, মনে পড়লেই হলো। তো কোরিলেট করার চেষ্টা করিস একটু, ঠিক আছে? আর যদি এটা খুব কমন নয়, ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য কর্নিয়াল ওপেসিটি এখনকার দিনে দেখাই যায় না, মানে এখন তো সবাই, আমরা ভ্যাকসিন নেওয়া হয় ইন্ডিয়াতে, খুব রেয়ার দেখতে পাবি, মানে দেখা যায় না। ওই জন্য কেউ প্রথমে ভিটামিন এটা বলে দিস না। মোস্ট কমন কজ আগে ট্রমা আর হিল কর্নিয়াল আলসার, এগুলো কিন্তু পরে। ঠিক আছে, আচ্ছা ট্রিটমেন্ট অপশন কি? হ্যাঁ এটা বল, এটা খুব ইম্পর্টেন্ট। এই পেশেন্টের কি ট্রিটমেন্ট করবো, কি হওয়া উচিত? এটা ইজি তো, বল। কর্নিয়াতে ওপেসিটি হয়ে আছে, আমি কি করব? কর্নিয়াটাকে ট্রান্সপারেন্ট করে দেবো, সবচেয়ে ইজি তো। কেরাটোপ্লাস্টি করে দেবো। যদি এইরকম থাকে, ছোট যদি থাকতো, মানে যদি নেবুলা বা ম্যাকুলা, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? এইটা অপটিক্যাল আইরিডেক্টমি। অপটিক্যাল আইরিডেক্টমিটা কি? অপটিক্যাল আইরিডেক্টমি মানে হচ্ছে আইরিসে পিউপিল একটা আছে, ধর পিউপিলের ওপরে একটা নেবুলা হয়ে আছে, যার জন্য পেশেন্টের ভালো ভিশন আসছে না, আমি সাইডে একটা পিউপিল ক্রিয়েট করে দেবো সার্জিক্যালি, তাহলে কি হবে? পেশেন্ট ওইটা দিয়ে দেখতে পাবে। ব্যাপারটা বুঝতে পারলি কি? ধর এই পেশেন্টের ক্ষেত্রে নয়, এনার এই যে পেশেন্ট আছে এটাকে কেরাটোপ্লাস্টি করতে হবে, তার ছোট একটা নেবুলা হয়ে আছে, জাস্ট একটা সুপারফিশিয়াল ওপেসিটি, একদম পিউপিলে হয়ে আছে, যার জন্য পেশেন্টের ভিশন আসছিল না। আমি কি করবো? এই সাইডে এই জায়গাটাতে একটা পিউপিল ক্রিয়েট করে দেবো, কিছুই না, জাস্ট একটা ভিট্রেক্টমি কাটার দিয়ে ওখানে একটা কেটে পিউপিলটা ক্রিয়েট করে দেওয়া, একদম ইজি অপারেশন। তাহলে এই পেশেন্ট দেখতে পাবে, অত ঝামেলারই দরকার নেই। ওপেসিটি যেমন থাকছে থাকুক, কোনো অসুবিধা নেই। সেটাকে বলা হয় অপটিক্যাল আইরিডেক্টমি। যদি এক্সামে জিজ্ঞেস করা হয় যে ট্রিটমেন্ট অফ চয়েস, ধর এই পেশেন্টের না, এমনি জিজ্ঞেস করছে
মানে ভাইবার জন্য বলছি যে কর্নিয়াল ওপেসিটির কি ট্রিটমেন্ট, ফার্স্ট অ্যান্সার অলওয়েজ অপটিক্যাল অ্যারিয়েক্টমি। এই পেশেন্টের ক্ষেত্রে তুই বলতে পারিস কেরাটোপ্লাস্টি, ঠিক আছে? আচ্ছা এটা বলতে পারবি কেরাটোকোনাস কি করে বুঝলি? এটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা প্রোট্রুড হয়ে আছে না, এটা কখন হয়ে আছে পেশেন্টকে বলতে হবে যে আপনি নিচের দিকে তাকান। যখন নিচের দিকে তাকাবে এপেক্সটা প্রোট্রুড হয়ে গেছে। কেন? কেরাটোকোনাস মানে কি? কোলাজেন ডিফেক্ট। তো তো এই জায়গাটা কোনো সাপোর্ট নেই, ওই জন্য এরকম প্রোট্রুড হয়ে আছে। কেরাটোকোনাস তোদের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? মানে এইবার কর্নিয়া থেকে দেখবি কোশ্চেন আসবেই, কারণ আগের যে 2 বছরই কর্নিয়া থেকে কম কোশ্চেন এসেছে। আমার ধারণা দেখবি আলসার, লং কোশ্চেন বলছি, কর্নিয়াল আলসার, কেরাটোকোনাস এগুলো ভালো করে পড়িস, কর্নিয়াটা ভালো করে পড়িস, বারবার বলছি। খুব হাই চান্স কর্নিয়া থেকে একটা কিছু না কিছু লং কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? মানে আমি মেন এমবিতে বলছি, আমি সেমিস্টারের কথা বলছি না কিন্তু, ঠিক আছে? কেউ ভাবিস না আমি সেমিস্টারের জন্য বলছি, ঠিক আছে? আচ্ছা মুনসেন সাইন বল, এটা কি সাইন? মুনসেন সাইন। কেন? ভি শেপের একটা প্রোট্রুশন লোয়ার আইরিডে আছে। হোয়াট ইজ ক্যারাটা, এগুলো থিওরিতে আমি অলরেডি ডিসকাস করেছি। খালি এটা মনে রাখি যে কেরাটোকোনাসের সাইন কি, এই এক্সামে জিজ্ঞেস করবে যে কি সিমটম নিয়ে পেশেন্ট আসবে। একটা তো কম দেখছে ডিমনেস অফ ভিশন, আরেকটা খুব ইম্পর্টেন্ট সিমটম নিয়ে আসে যেটা খুব কমন, এবং এক্সামে যদি কোনোদিন লং কোশ্চেন দেয় এই হিস্ট্রিটাই তোকে দেবে। সেটা হচ্ছে যে বারবার পেশেন্ট বলবে আমার সিলিন্ডার গ্লাসের চেঞ্জ হচ্ছে এভরি 1 মান্থ, এভরি 2 মান্থ, ঠিক আছে? ফ্রিকুয়েন্ট চেঞ্জেস ইন গ্লাস প্রেসক্রিপশন অর ফ্রিকুয়েন্ট চেঞ্জ ইন সিলিন্ডার গ্লাস প্রেসক্রিপশন। বেটার যদি মানে এক্সামিনার তোকে বোঝাতে যায় যে কেরাটোকোনাস অ্যান্সারটা লেখ, তাহলে আমার মনে হয় ওটাই দেওয়া উচিত, ওটা ইজিলি হবে। মানে আর ফ্রিকুয়েন্ট চেঞ্জ ইন প্রেসবায়োপিক গ্লাস প্রেসক্রিপশন যদি এই কোশ্চেনটা করে দেয় তাহলে তাহলে গ্লকোমা হবে, ঠিক আছে? আর কি কি সাইন দেখা যায়, এটা কমন কোশ্চেন। মুনসেন সাইন, ফ্লেসার সাইন, ভোক্সট্রায়া। ভোক্সট্রায়াটা কি? ডেসপেন মেমব্রেনে যদি কোনো ভার্টিক্যাল স্ট্রায়া থাকে সেটাকে বলা হয় ভোক্সট্রায়া, এটা কেরাটোকোনাসে থাকে। আর রেটিনোস্কোপিতে অয়েল ডপ, প্রচুর সাইন্স আছে কেরাটোকোনাসে, লাইক মুনসান, ফ্লেসার, ভোক্সট্রায়া, তারপর হচ্ছে অয়েল ডপলেট রিফ্লেক্স। এই চারটেই এমসিকিউতে এসছে, কখনো না কখনো তুই নিট পিজিএ কোশ্চেন দেখবি চারটেই অন্তত 10-15 বার এসছে, জাস্ট এই চারটেই দেখে নিবি। খালি জিজ্ঞেস করে কি এটা কোথায় পাওয়া যায়, তুই দেখবি চারটে এমসিকিউ তো অপশন দিয়ে দিচ্ছে। খুব মানে ফেভারিট কোশ্চেন, জানি না কেন এক্সামিনারদের খুব ফেভারিট কোশ্চেন এটা, ঠিক আছে? হাউ ইজ কেরাটোকোনাস ডায়াগনোসড? কর্নিয়ার ডায়াগনোস করতে গেলে কর্নিয়াল টোপোগ্রাফি ছাড়া বেটার ডায়াগনোস করা যায় না। ক্লিনিক্যাল সাইন তো অবভিয়াসলি আছে, কিন্তু বেটার হচ্ছে কর্নিয়াল টোপোগ্রাফি, গোল্ড স্ট্যান্ডার্ড। তাছাড়া তো আর কোনো টেস্ট নেই। ট্রিটমেন্ট অপশন কি? প্রথমে হচ্ছে পেশেন্টকে স্পেকটেকেল দিয়ে আমরা করতে পারি যদি মাইল্ড কেরাটোকোনাস হয়, বা সবচেয়ে বেস্ট হচ্ছে একটা হার্ড কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায়, বা রিজিড মানে এত মানে হার্ড কন্ট্যাক্ট লেন্সে কি হবে? নর্মালি কন্ট্যাক্ট লেন্স কেউ পড়েছিস তো সবাই, অনেকেই পড়িসনি। কন্ট্যাক্ট লেন্স খুব সফট হয়, যখন পড়বি না জাস্ট মানে একদম মানে ওয়াটার কন্টেন্ট ধর 80% বা তার বেশি, মানে এতটাই সফট। রিজিড কন্ট্যাক্ট লেন্স বা রিজিড গ্যাস পার আরজিপি যে লেন্সগুলো সেগুলো খুব হার্ড হয়। যখনই তুই কেরাটোকোনাস পেশেন্টে দিবি ওর কার্ভেচারটাকে নর্মাল করে দেবে। যদি মাইল্ড টু মডারেট কেরাটোকোনাস হয় তাহলে আমরা এটা দিয়ে করতে পারি। বেস্ট ট্রিটমেন্ট কি? কোলাজেন ক্রস লিঙ্কিং, এখানে লেখা নেই, সেটা হচ্ছে কোলাজেন ক্রস লিঙ্কিং, সিএক্সএল বলি। খুব কম জায়গায় অ্যাভেলেবেল আছে, কিন্তু ওটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। আরেকটা করতে পারি, মানে কোলাজেন ক্রস লিঙ্কিংটা অ্যাফোর্ডেবলের দিক দিয়ে একটা প্রবলেম হতে পারে, যেটা বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে কেরাটোপ্লাস্টি আমরা করতে পারি যদি পেশেন্টের অনেকটা ভিশন লস হয়ে গেছে, অনেকটা মানে পেশেন্টের ভিশন ধর 1/60, ফিঙ্গার কাউন্ট 1 ফিট এরকম ভিশন, তখন আমরা কেরাটোপ্লাস্টিও করতে পারি। আচ্ছা এটা বলতে পারবি? হ্যাঁ এটা অপটিক ডিস্ক, তো এটা কি হয়েছে? কাপিং হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে গ্লকোমা। গ্লকোমা নিয়ে আমি আর আজকে ডিসকাস করছি না, অলরেডি প্রিভিয়াস ক্লাসে সবই বলা হয়ে গেছে। এটা আইলিডে, এটা থাকবে না, এটাও আইলিড। হ্যাঁ এইটা হচ্ছে, এটা বল, এটা সবচেয়ে ইজি। হ্যাঁ এটা ক্যাটারাক্ট। তো কি ক্যাটারাক্ট? এটা ম্যাচিওর ক্যাটারাক্ট, আগেরটা কর্নিয়াল ওপেসিটি ছিল, ঠিক আছে? এটা ভুল করিস না তোরা, পুরো উল্টো লিখ। আচ্ছা এটা কি ক্যাটারাক্ট যদি কেউ ভালো করে বলতে পারবি, মানে ক্যাটারাক্টের গ্রেডিং বলতে পারবি? কি দেখে বলবি? কোথায় আছে এগুলো, কোথায় দেখে বলবি? গ্রেডিং বলছি, হ্যাঁ গ্রেডিং মানে কর্টিক্যাল গ্রেডিং জানিস তো? ইনসিপিয়েন্ট ক্যাটারেক্ট, ল্যামেলার সেপারেশন, তারপরে ইম্যাচিওর ক্যাটারেক্ট, ম্যাচিওর ক্যাটারেক্ট, হাইপার ম্যাচিওর ক্যাটারেক্ট। এটা কি হতে পারে? হাইপার ম্যাচিওর ক্যাটারেক্ট, কেন রে? ওকে
কোথা থেকে দেখছিস রে? হ্যাঁ, এটা ভালো অ্যান্সার, যে নিউক্লিয়াসটা দেখ শ্রিঙ্ক করে নিচের দিকে চলে গেছে। ঠিক আছে, এটা বুঝতে পারছিস? এটা এই যে ব্রাউনি একটু কালারটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা শ্রিঙ্ক করে চলে গেছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে কর্টেক্স। এটাকে আমরা কিন্তু হাইপার ম্যাচিওরের দিকে ফেলতে পারি বা মরগ্যাগনিয়ান বলতে পারি। মরগ্যাগনিয়ানে আরেকটু সিভিয়ার হবে। তো এটা কিন্তু বেটার অ্যান্সার, যে ম্যাচিওর বললেও তোকে এক্সামিনার কিচ্ছু বলবে না, নাম্বার দিয়ে দেবে। হাইপার ম্যাচিওর বললেও দেবে, কিন্তু যদি বলিস মরগ্যাগনিয়ান, এটা বেটার বা হাইপার ম্যাচিওর। ঠিক আছে, আচ্ছা এটাও তোদের অলমোস্ট জানিস, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবার কোশ্চেনের অ্যান্সার তোকে পড়তে হবে আর জানতে হবে। এটা বল, এটা কি? এটা একটা আইওএল তো, এটা সামনের দিকে বসে আছে, তাহলে কি হবে? একটু আগেই তো ফার্স্ট ক্লাসেই তো বলে, ফার্স্ট এসি আইওএল। ঠিক আছে, এটা হচ্ছে এসি আইওএল। অ্যান্ট্রিয়ার চেম্বারে আছে, পোস্টের চেম্বারে দেখতে পাবি, আইওএল তো দেখাই যাবে না। ঠিক আছে, এটা কি হয়েছে? এগুলো সব আছে কিন্তু প্রত্যেকটা এই সেম পিকচার আছে, একটা পিকচারও চেঞ্জ নেই। হ্যাঁ হ্যাঁ, আইওএল এর সাবলাক্সেশন হয়ে গেছে। হ্যাঁ, আইওএল এর সাবলাক্সেশন হয় না যদিও, এটা আসলে 2D পিকচার বলে মনে হচ্ছে। ঠিক আছে, সাবলাক্সেশন বলতে পারিস বা ডিসলোকেশন, দুটোই বলতে পারিস, মানে আইওএল এ বলা খুব মুশকিল যে এটা সাবলাক্সেশন না ডিসলোকেশন। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছিস তো, যে আইওএলটা সরে গেছে, এইটা অ্যাফেকিক জোন, এটা সিউডোফেকিয়া হয়ে গেছে, এই জায়গাটা দিয়ে পেশেন্ট দেখতে পাবে না, এটা অ্যাফেকিয়া হয়ে আছে। তাহলে কি করব? বের করে দেবো। হ্যাঁ, বের করে দেওয়া বেটার অপশন, যে ওই লেন্সটা বের করে দিয়ে নতুন একটা লেন্স পুট করে দেওয়া, আর নয় রিপোজিশনিং করা, যদি রিপোজিশনিং করা যায় তো। এটাই তো সোজা জিনিস, এগুলো আবার মনে রাখার কি আছে। ঠিক আছে, ছবিটা ছোট হয়ে গেছে, এটা বলতে পারবি? এটা পরে আমি বড় করি, এখানে লেখাই আছে দেখ, হাইফিমা। তাহলে ব্লাড ইন অ্যান্টিরিয়র চেম্বার হচ্ছে হাইফিমা। ঠিক আছে, আচ্ছা এইটা আমি কখন হাইফিমা পেশেন্টের কখন আমি ড্রেনেজ করব, এটা খালি বল। বাকিটা আমি অলরেডি বলেছি আগের ক্লাসে, বা তোদের আসবে ট্রমাতে। হ্যাঁ, সে লেভেলটা কতটা, যদি টোটাল হাইফিমা হয় বা গ্রেটার দেন 50% হয়, তখন কিন্তু আমাকে এটাকে ড্রেন করতে হবে। নইলে কিন্তু অনেক সময় মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে হয়ে যায়। মেডিকেল ম্যানেজমেন্ট মানে কি দেবো? আচ্ছা, ব্লাড আছে অ্যান্টিরিয়র চেম্বারে, তাহলে ব্লাডটা কার সঙ্গে টাচ করে আছে? অ্যান্টিরিয়র চেম্বারে কি আছে? ইউভি আছে তো, তাহলে ইউভিয়ার সঙ্গে যদি ব্লাডের টাচ হয়, এটা ইনফ্লামেশন হবে তো, ওটা তো অ্যাবনর্মাল কন্টেন্ট, তাহলে এটা ইউভিআইটিস হবে। তাহলে এই ইউভিআইটিসটা প্রিভেন্ট করার জন্য আমাকে একটা স্টেরয়েড দিয়ে রাখতে হবে, টপিক্যাল স্টেরয়েড। ঠিক আছে, ওটাই খালি মনে রাখিস। আর তার সঙ্গে আইওপিটা কম করতে হবে। এই দুটো ড্রাগ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইউভিআইটিসটা কম করতে হবে, একটা হচ্ছে আইওপি কম করতে হবে। আইওপি লোয়ারিং এজেন্ট অলওয়েজ দিতে হবে। ঠিক আছে, এটা বলতে পারবি? হ্যাঁ, ক্যাটারেক্ট, কি বললি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছিস। এটা দেখ, এটা হচ্ছে পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট। কেন পোলার? আমি বললাম না এটা পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, তুই পিপিসি এখানে দেখলি সেজন্য বললি, বুঝতে পারলাম, কিন্তু কেন, কারণটাও বলতে হবে। এটা পিএসসি না পিপিসি, কি করে বুঝবো? পিপিসি কেন বলতো, এটা অনিয়ন রিং এর মতো হয়ে আছে দেখ, অনিয়ন রিং যেমন হয় পেঁয়াজে, ওই রকম যদি দেখিস তাহলে ওটা হচ্ছে পিপিসি, আর পোস্টেরিয়র পোলে থাকবে। জাস্ট এইটা মনে রাখতে হবে। এখান থেকে একটা কোশ্চেন আছে যে পিপিসিতে কিভাবে আমি মানে আলাদা কি ওটিতে আমি মানে সাবধান নেব, যার জন্য পিপিসি কোনো কমপ্লিকেশন হবে না, সেটা হচ্ছে হাইড্রো ডিসেকশন করব না, হাইড্রো ডিলিনিয়েশন করব। এটা একটা এক্সপ্লেন হয় যে পিপিসিতে কেন হাইড্রো ডিলিনিয়েশন করা হয়। কেন করা হয়? এটা পোস্টেরিয়র পোলে অ্যাটাচ হয়ে আছে, আমি যদি হাইড্রো ডিসেকশন মানে কি, হ্যাঁ জলটা কোথায় দেব? ক্যাপসুল আর কটেক্সের মাঝে। আমি যদি জলটা দিই তাহলে ওটা ডেহিসেন্স হয়ে আছে, ওটাও পোস্টেরিয়র ক্যাপসুল সমেত ওটা পুরো ফেটে যাবে, তাহলে ভিট্রিয়াস আসতে থাকবে, রেন্ট হয়ে যাবে পোস্টেরিয়র ক্যাপসুলার। আমরা যেটা করি হাইড্রো ডিলিনিয়েট করি এই কেসে। হাইড্রো ডিলিনিয়েট মানে কি, ক্যাপসুলার কটেক্সের মধ্যে দিয়েছিলাম, এখানে নিউক্লিয়াস আর কটেক্সের মধ্যে আমি জল দেবো, দিয়ে লেয়ার বাই লেয়ার সেপারেট করতে হবে। ঠিক আছে, নইলে কিন্তু এটা কিন্তু রেন্ট হয়ে যাবে। খুব হাই চান্স এরকম পেশেন্টকেও জন্য কাউন্সিলিং করা উচিত অলওয়েজ, যে আপনার কিন্তু হয়তো সেকেন্ডারি আবার একটা ওটি হতে পারে, যেখানে আবার পরবর্তীকালে অন্যভাবে লেন্স বসানো হতে পারে। এটা একটা তোদের ওই কি বলে ওটাকে এটকম
হ্যাঁ এডকমেও দিতে পারবে কিভাবে পেশেন্টকে কাউন্সিলিং করতে হয়, কেন কাউন্সিলিং করতে হয়, যে আরেকবার সেকেন্ডারি ওটি করতে হবে। এটা হচ্ছে এই জন্যে যে কেননা পোস্টেরিয়র ক্যাপসুলার রেন্ট হওয়ার বা কমপ্লিকেশন হওয়ার চান্স এই কেসে খুব হাই। ওই জন্যই এই তো গ্রেডিং এর ইম্পর্টেন্স। কি জেনে লাভ, ক্যাটারেক্ট হয়েছে অপারেশন করে দাও, নর্মালি তো সেটাই মনে হয়, কিন্তু গ্রেডিং এর এটাই ইম্পর্টেন্স যে কোন কেসটা আমি এক্সপ্লেন করবো, কোন কেসটাকে আমাকে সেই সব কেসে কি এক্সপ্লেন করে দিবি যে না ভালো নাও আসতে পারে, তাহলে তো কোনোদিন কোনো পেশেন্টই আসবে না, তাই না? আচ্ছা এটা আছে তো, গ্লকোমা দিয়ে দিয়েছে, হ্যাঁ এটা বল। এটা খুব সোজা, বুপথালমাস। ঠিক আছে, বুপথালমাস কি করে বুঝলি? কর্নিয়া সাইজ দেখ, স্কেলা দেখাই যাচ্ছে না, প্লাস ব্লু হয়ে আছে। ঠিক আছে, কি কি সাইন থাকে রে বুপথালমাসের? এই তিনটে, ফোটোফোবিয়া, ব্লেফারাস্পাজম আর এপিফ্লোরা, এই তিনটে হচ্ছে ট্রায়াড। এটাই জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ট্রায়াড অফ বুপথালমাস। একটা হচ্ছে এপিফোরা, ফোটোফোবিয়া আর ব্লেফারাস্পাজম, এই তিনটেই বলতে হবে। ঠিক আছে, এটা বল। হ্যাঁ ওটাকে কি বলে? আইসে ছিঁড়ে চলে গেছে, এটাই বলে দেবো তাহলে? হাইড্রোডায়ালাইসিস। ঠিক, এটা হচ্ছে হাইড্রোডায়ালাইসিস হয়েছে। ঠিক আছে, এটা কেন হয়েছে? ট্রমার জন্য হয়েছে, ওটির জন্যও হতে পারে, অনেক সময় আমাদের আয়ারট্রোজেনিক কারণেও হয়, ধর ক্যাটারাক্ট সার্জারি করতে গিয়ে আইরিসটা ধরে গেছে, কিন্তু এই পেশেন্টের মোস্ট প্রবাবলি ট্রমার জন্য হয়েছে। যদি ক্যাটারাক্ট সার্জারির জন্য হতো তাহলে লেন্স বসানো থাকতো, ক্যাটারাক্ট নেই, সিউডোফেকিয়াও নয়, তাহলে অবভিয়াসলি ক্যাটারাক্টের জন্য হয়নি, তাহলে এটা ট্রমার জন্য হয়েছে। ঠিক আছে, এটাকে ডি সেপেড পিউপিল বলে বাই দ্য ওয়ে, ডি এর মতো হয়ে আছে ওই জন্য ডি সেপেড পিউপিল। ঠিক আছে।